দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের পিএস সোহেল মুরাদ গ্রেপ্তার। এদিকে হাসিনার ফাঁদে পা না দিয়েই বিএনপি নির্বাচন দাবি করছে বলছেন দুদু। জানাবো কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি, ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ। এবং সর্বশেষ জানাবো সরকারি দপ্তরে ঘাপটি মারা ডেভিলদের আগে ধরুন বলছেন আব্বাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের পিএস সোহেল মুরাদ গ্রেপ্তার। সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী পিএস সোহেল মোহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। বিমানের টিকিট চেকিং এর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইন শৃঙ্খলা বাহিনী। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতো। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় বিপুল অর্থের যোগান দেন বলে জানা গেছে। হাসিনার ফাঁদে পা না দিতেই বিএনপি নির্বাচন দাবি করছে বলছেন দুদু। হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই বিএনপি নির্বাচন দাবি করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, অনেকেই নির্বাচনের বিরোধিতা করছে, বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। তবে বিএনপি এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ধ্বংস করতে চায়, দেশের জনগণের জন্য কাজ করতে চায়। দুদু বলেন, যারা নির্বাচনে বাধা দিচ্ছেন তারা তো অনেক বড় নেতা, অনেক বড় আন্দোলনকারী। নির্বাচন দিলে তো আপনারা জয়ী হওয়ার কথা, নির্বাচন দিলে সমস্যা কোথায়? আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আগামী নির্বাচনে বিএনপি তো জিতবেই, তারপরে নির্বাচনেও বিএনপি জিতবে। কেন জিতবে? কারণ বিএনপি জনগণের মধ্যে থাকতে চায়। সাবেক সদস্য সংসদ বলেন, বিএনপি যে 31 দফা দিয়েছে তা গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমন্বয় দিয়েছে। এই 31 দফা পড়েন, তাহলে সংস্কার কি তা 1 ঘন্টার মধ্যে জেনে যাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, উদ্দেশ্যে সৎ থাকলে বিএনপির 31 দফা পড়তেন, তা না করে শুধু সংস্কার করেন। একজন শুধু উন্নয়ন করেছে, আর আপনারা শুধু সংস্কার করছেন। এগুলা বাদ দিতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। মহান মুক্তিযুদ্ধের পরে একটি ভালো নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিলেন শেখ মুজিবুর রহমান, যে কারণে 73 সাল থেকে সংকট শুরু হয়েছে। সেই সংকট কাটিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপরে সংকট কাটিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবার সংকট কাটাবেন তারেক রহমান। উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেন না। আমাদের যারা সমন্বয়ক আছেন তারা গাজীপুরে গিয়েছিল, তাদের উপর হামলা করা হয়েছে। আপনারা সরকারে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটে, লজ্জা থাকা উচিত। কৃষকদের সাবেক এই আহ্বায়ক বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করেছে। যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে এবং দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার দাবিতে ও জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি কর্মসূচি দিয়েছে। প্রয়োজন পড়লে তারা রাজপথে নামবে, মানুষকে ঐক্যবদ্ধ করবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। তিনি বলেন, 1991 সালে একজন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হয়ে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে আবার প্রধান বিচারপতি পদে ফিরে গিয়েছিলেন। এই রাজনৈতিক দলের নেত্রী হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি স্বৈরাচার এরশাদের যত আবর্জনা ছিল তা পরিষ্কার করেছেন। শেখ মুজিব আওয়ামী লীগের হয়ে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করেছিল। তিনি বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থা এনেছিলেন। বাংলাদেশের সব অপকর্ম শেখ মুজিবুরের আমল এবং শেখ হাসিনার আমলে হয়েছে উল্লেখ করে ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন, শেখ মুজিবুর রহমান রক্ষা বাহিনী তৈরি করেছিলেন, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল, দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করে লাখ লাখ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, দেশে এক দলের শাসন কায়েম করেছিল। সেই ব্যবস্থা থেকে বাংলাদেশকে পুনরায় মুক্ত করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান দেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেন, আর জিয়াউর রহমান সব রাজনৈতিক দলের রাজনীতি করার ব্যবস্থা করেন, সব বন্ধ সংবাদপত্র খুলে দেন, এই জাতিকে উদ্ধৃত করে কৃষিখাতে আমূল পরিবর্তন আনেন, বিদেশে চাল রপ্তানি ব্যবস্থা করেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা 1991 সালে পরাজিত হয়েছে, এবারে বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শতই নির্যাতনের মধ্যে দেশ ছেড়ে পালায়নি, প্রমাণ করেছেন যে তিনি দেশের নেত্রী, দেশের মানুষের নেত্রী। অন্যদিকে শেখ হাসিনা এই দেশের মানুষের নেতৃত্ব না, তিনি একজন ডাকাত, খুনি, লুটেরা। তিনি ভারতের আশ্রয় নিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন, যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে অবস্থিত আওয়ামী লীগ কর্মীরা অনিরাপদ হয়ে গেছেন। বিশৃঙ্খলা বিএনপি পছন্দ করে না, কিন্তু আওয়ামী লীগ উস্কানি দিলে তারা পরিণত থেকে
আওয়ামী লীগ উস্কানি দিলে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ। মব সংস্কৃতি বন্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। যারা মব হিসেবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করবেন তাদের ডেভিল হিসেবে ট্রিট করার কথা বলেছিলেন। তার সেসব মন্তব্য নিয়ে কিছু মহলে প্রতিক্রিয়া তৈরি হলে নিজের সে পোস্টের ব্যাখ্যা দিয়েছেন মাহফুজ। আজ মঙ্গলবার রাত 9:42 নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দা পোস্টে এই উপদেষ্টা লিখেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছরের নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদেরই মতে আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছিলেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকে এই সম্ভাবনা রক্ষা করতে হবে। তিনি বলেন, আমরা আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিচয় সম্পর্কে সাবধান করাও সহনগরীয় ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করছি। যারা রাষ্ট্রপতিকে অস্থিতিশীল করার জন্য মব তৈরি করছে, বিশৃঙ্খলা করছে, তাদের উদ্দেশ্যে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়ে মাহফুজ যোগ করেন, বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে। আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়নের করছে, নৈরাজ্য করছে। সরকারি দপ্তরে ঘাপটি মারা ডেভিলদের আগে ধরুন, বলছেন আব্বাস। বিএনপি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী লীগ প্রেতাত্মারা বসে আছে, এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। বিএনপি নির্বাচন যাওয়ার দাবি সমালোচনা জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই তো 1.5 যুগ ধরে আন্দোলন করেছে, কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এটা তো নতুন দাবি নয়। স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা সমালোচনা করে তিনি বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য, আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগ ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যকে স্বাগত জানিয়ে মির্জা আব্বাস বলেন, সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র এই নির্বাচনে বানচাল করতে না পারে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সভাপতির বক্তব্যে বলেন, ভবিষ্যতে ফ্যাসিস্ট শক্তির উত্থাপনের সম্ভাবনা বলীন করতে হবে। সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে 31 দফার আলোকে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা এবং সহযোগীদের বিচার যে কোনো মূল্যে সম্পন্ন করার মাধ্যমেই তাদের অপরাজনীতি নির্মূল করতে হবে। আওয়ামী লীগ নাম দিয়ে আর কোনো দল রাজনীতি করার অধিকার রাখে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।